अवतारम अपार संसार समुद्र सेतुं भजमहे श्री भगवत स्वरूपम श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे आमार परम आराध्यतम परमर्चनीय भगवत ज्ञान प्रदाता अहितुकी कृपा सिंधु श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परिव्राजक आचार्य ज्योतिदंडी स्वामी परमंश 178 श्री श्रीमद भक्ति कुमार सन्त गोस्वामी शिल गुरु महाराजेर श्रीचरण कमले जानाई अनंत कोटि दंडवत मति कुसुमांजलि तिनि दिनार प्रति कृपा दृष्टि प्रदान करुन सकातरे प्रार्थना जानाई। अतपर स्मदीय परम गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टशत श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादे श्रीचरण कमले जानाई अनंत कोटि दंडवत मति कुसुमांजलि। अतपर रूपानुग गुरुवर्ग तथा रूपानुग वैष्णव चरण बंदन करे तादेरके अहितुकी कृपा करा प्रार्थना करी। सबाई उपस्थित अस्मदीय अन्यतम शिक्षागुरु पाद पद्म बर्तमान मठाचार्य परिव्राजक आचार्य ज्योतिदंडी स्वामी श्री श्रीमद भक्ति सुंदर ज्योति गोस्वामी महाराजेर श्रीचरण कमले जानाई अनंत कोटि दंडवत तिनि दिनार प्रति कृपा दृष्टि प्रदान करुन सकातरे प्रार्थना जानाई। तत्पश्चात मठबासी सकल त्रिदंडीपाद ब्रह्मचारी सन्यासी एवं सेवकबृंद सकलके यथायोग्य दंडवत प्रणाम अभिवादन ज्ञापन करी सकलेर अहितुकी कृपा करा प्रार्थना करी। सबाई उपस्थित श्रद्धेय वैष्णवबृंदे चरण वंदना करे तादेर अहितुकी कृपा प्रार्थना करी। सर्वशेषे भगवत कथा श्रवण पिपासु स्नेहमयी मातृमंडली भक्तबृंद सकलके यथायोग्य दंडवत प्रणाम अभिवादन ज्ञापन पूर्वक सकलेर अहितुकी कृपा करा प्रार्थना करी। सुधी भक्तगण, आज के एक विशेष दिने शुभ लग्ने आज के आमरा महा सौभाग्य जे पद्यपाद महाराज जी श्रीमुख थेके अमृतमय हरिकथा श्रवणेर सौभाग्य लाभ करे आमादेर कर्णकुहर पवित्र करार सौभाग्य लाभ करेছি। ওনার শ্রীমুখে এসব কথা শোনার পরে আমার মতো দিনহীন অভাজন কিছু বলার মতো আমার কোনো যোগ্যতা নেই, তথাপি তিনি আদেশ করেছেন, তার আদেশ পালন করলে আমার আত্মকল্যাণ হবে এই বিচারে কয়েকটা কথা বলবো। এতক্ষণ যে কথা শুনলেন এই যে চাতুর্মাস্য ব্রত এবং গুরু পূর্ণিমা আজকের যে শুভ দিন, প্রথম কথা হচ্ছে গুরুপাদ পদ্ম যেদিন শেষ দিন এখানে ওনাকে আমরা এনেছিলাম সে সব একেবারে শেষের দিনে, তারপরে আর কোনোদিন উনি এখানে নামেননি। এই ডায়াসে বসে মহারাজ নীরবে শ্রোতাদের দিকে তাকিয়ে আছেন, কিছু বলছেন না। মহারাজ কিছু বলুন, বলছেন না। একটা কথা শুধু বলেছিলেন, বলে নীরব হয়ে গেলেন। গেল যে দিবস না আসিবে আর, এবে কৃষ্ণ কি উপায়। কতটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছি জানি না, কথাটার মধ্যে যেন শেল বিধিয়ে দিলেন আমাদের চিত্তের মধ্যে। সত্যই তো, দিন তো চলে যাচ্ছে, একটা একটা করে দিন আয়ু আমার হিসাবের থেকে কমে যাচ্ছে, মাইনাস হচ্ছে। এই যে ব্রত উপবাস, এই যে উৎসবাদি, এর কারণটা কি, দরকারটা কি এসবে? বলছেন আমরা তো অসংশোধিত জীব, সর্বক্ষণ আমাদের চিত্তটা বিপথে যাওয়ার জন্য ব্যস্ত। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একটা গান লিখেছেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার লাগি তোমার ভজন কেবলই কৈতব। অর্থাৎ তুমি যে করছো, যেটুকু ভজন করছি তাও প্রতিষ্ঠার আলসায়। দেখো আমি কত ভজন করি, ভজন রাজ্যে এসেও আমাদের সেই প্রতিষ্ঠা আশা আমাদের বিকল করে দিচ্ছে। তাই বলছেন এই যে চাতুর্মাস্য ব্রত গুরু পূর্ণিমা, চাতুর্মাস্য ব্রত কেন, সময় সাপেক্ষ কথা, ব্রত কেন করব?
ব্রতটা করতে হবে এই জন্যেই যে আমরা যে সংসারের ব্রতটা নিয়ে আছি, কি ব্রত এটা? প্রহ্লাদ মহারাজ কি বললেন? গৃহব্রতানাম, গৃহকে করিয়াছি ব্রত। এখন গৃহ কাকে বলবেন? এই ঘর। ন গৃহম গৃহমিত্তাও গৃহিণী গৃহম উচ্চতে, 3টে গৃহ নিয়ে বাস করছে এই জগতে আমরা। এই ঘরটা, এই শরীরটা আর গৃহিণী, 3টে গৃহকে ব্রত করে জগতে আমরা আছি। ঘরটা কি করে সুন্দর করে বানাবো, সুন্দর করে সাজাবো, সুন্দর করে বাস করব, 3টে ধ্যান আমাদের মধ্যে। শরীরটাকে কি করে সুস্থ রাখবো, কি করে একে সুন্দর রাখবো, কি করে একে আকর্ষণীয় করব, কি করে বেশি বেশি গোলব্ধকরণ করব, আস্বাদন গ্রহণ করব, এ ব্রত। আর কি ব্রত? স্ত্রীকে কি করে সুখী করব, যাতে সে আমাকে সুখী করতে পারে। এই 3টে ব্রত নিয়ে জগতে আমরা বসে আছি। এই ব্রতর থেকে নিজেকে যাতে আমরা সম্পূর্ণরূপে উৎপাটিত করে ভগবৎ সেবা ব্রততে নিজেকে নিযুক্ত করতে পারি, সেই জন্যে ভগবান এই সমস্ত ব্রতের নিয়ম জগতে প্রকাশ করেছেন। বলছেন যহ শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্নতি ন সুখম পরম গতিম। এই শাস্ত্রের এই বিধি, এই নিষেধগুলোকে যারা অবহেলা করে, এগুলোকে অ্যাভয়েড করে, তাদের কখনো সুখ পরাগতি হবে না, তারা কখনো সেই সদ্গতি লাভ করতে পারবে না। তাই শাস্ত্রে মহাজনগণ যে সমস্ত ব্রতের ব্যবস্থান করে গেছেন, সেই ব্রত আমাদের পালন করতে হবে। তার একটি বিশেষ ব্রত হচ্ছে, আজ থেকে আরম্ভ হলো শ্রী শ্রী চাতুর্মাস্য ব্রত। 4 মাস ব্রত করতে হবে। কেন? ভগবান বলেন তুই তো 12 মাস অন্নগত প্রাণ, অন্যের সংস্থা করতে গিয়ে সারাক্ষণ ছুটতে হচ্ছে। কেউ চাকরি করছে, কেউ কাজ করছে, কেউ ব্যবসা করছে, করো, কিন্তু তার মধ্যে 4টে মাস তুমি একটু সংযত হয়ে, একটু একাগ্র চিত্তে আমার প্রতি তোমার মনটাকে নিবিষ্ট করো। কেন? শাস্ত্রে কি বলছেন? অবিস্মৃতি কৃষ্ণ পদা অরবিন্দয়। যদি অনুক্ষণ যদি ভগবানের স্মৃতিটা আসে, কি করে আসবে? যদি ব্রত করি। ব্রত করলে কী হবে? সকালে মঙ্গলারতি উঠতে হবে, এই যে ভগবানের স্মৃতি। এই যে সকালে তাড়াতাড়ি শুতে হবে, কেন না ভগবানকে আরতি দর্শন করবো তার জন্য তাড়াতাড়ি শুচ্ছি। কেউ আরাম করে ঘুমানোর জন্য কেউ শুচ্ছে না। সেই যেটা উদ্দেশ্য ভগবানকে স্মৃতির মধ্যে রাখার জন্য যে ক্রিয়াকর্মগুলো আমরা করছি, তাতে কি হচ্ছে? অবিস্মৃতি কৃষ্ণ পদা অরবিন্দ, অনুক্ষণ ভগবানের স্মৃতিচিত্তের মধ্যে এসে উপস্থিত হচ্ছে। কি হবে? ক্ষীণত্ব অভদ্রাণী, আমার সমস্ত অভদ্র, সমস্ত অসদ্গুণ, সমস্ত পাপ প্রবৃত্তি ক্ষীণ হয়ে যাবে। সত্যস্য শুদ্ধিং, এই সত্যটা শুদ্ধ হবে। আর কি? সত্যস্য শুদ্ধিং পরমাত্ম ভগবানেতে ভক্তিটা লাভ হবে। অতএব সেই জন্যে শাস্ত্রে এইসব ব্রতাদির কথা বলেছেন। তাই চাতুর্মাস্য ব্রত আজকে যারা আমরা আরম্ভ করব, গুরুপাদ পদের কৃপা অবলম্বন করে আমাদের করতে হবে। কিন্তু আজকের যে বিশেষ দিনটা, এরপরে আরেকজন বক্তা আছেন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বিশেষ দিন আজকে, একটু ধৈর্য ধরে করে শুনবেন, এগুলো আমাদের শোনার দরকার। আজকে আমাদের খুব সৌভাগ্য যে মহারাজজি কৃপা করে এখানে এসে ডায়াসে বসে আছেন। আমাদের মনুষ্য জীবন ধন্য, তিনি গুরুপাদ পদ্মের প্রতিনিধি স্বরূপ আমাদের সামনে এখনও তিনি প্রকট লীলা করছেন। এটা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করে দিয়েছেন। আজকে গুরুপাদ পদ্ম অপ্রকট হলেও তার প্রকটতা তিনি বিস্তার করে এখানে অবস্থান করছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। তিনি তার সমস্ত ক্রিয়াকলাপগুলোকে তিনি পুঙ্খানুরূপে এই মঠে তিনি প্রতিপালন করছে। কোন মঠে কি করছে আমি জানি না, আমি আমাদের বেহালা চৈতন্য আশ্রমের কথা বলছি। আজকে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা কেন? গুরু বলে পূর্ণিমা বললেন কেন? বলছি কৃষ্ণ সূর্য সম, ভগবান হচ্ছেন চিৎ সূর্য। তার যে তেজ, সেটা গ্রহণ করার ক্ষমতা আমাদের নেই। যেমন সূর্যের প্রখর তেজ গ্রহণ করতে পারবো আমরা, কিন্তু চন্দ্র কি করেন? সেই তেজকে পূর্ণরূপে নিজের মধ্যে গ্রহণ করে পরিপূর্ণরূপে পূর্ণিমা দিনে বিচ্ছুরিত করে আমাদের চিত্তকে শীতল করে দেয়। তেমনি কৃষ্ণ সূর্য সম, সেই সূর্য সম কৃষ্ণের যে পূর্ণিমা স্বরূপ শ্রী গুরুপাদ পদ্ম, তার কৃপালোক জগতে বিচ্ছুরণ করে আমাদের চিত্তকে শীতল করতে আসেন। তাই আজ গুরু পূর্ণিমা। দেখুন,
সমস্ত সম্প্রদায়, সমস্ত গুরুতত্ত্বের আজকে পুজো হচ্ছে সর্বত্র। কেন পুজো হচ্ছে না? আজকে গুরুতত্ত্বের পুজো। একটাকে বলছে ব্যষ্টি গুরু, বুঝবেন, একটা হচ্ছে সমষ্টি গুরু, তাই তো? ব্যষ্টি গুরু হচ্ছেন, সমষ্টি গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। তাই গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তিনি কি করেন? কৃষ্ণ রূপে তিনি জগতে আসেন। চিৎ সূর্য তিনি আজ আসছেন কি করে না? পূর্ণিমার আলোক নিয়ে জগতে আসছেন। এইটি হচ্ছে ব্যষ্টি গুরু। তাই আজকে সমষ্টি গুরু এবং ব্যষ্টি গুরু সকলেরই পুজো আজকে হচ্ছে। ব্যাসদেব হচ্ছেন সমষ্টি গুরু। দেখুন, একটা ছোট্ট কাহিনী আছে, যদি অনুমতি দাও বলি। বলছেন ব্যাসদেবের আবির্ভাবের একটা কাহিনী এক জায়গায় পড়লাম, আমি কতটা অথেন্টিক জানি না, তবু আমি বলছি যে গঙ্গা দেবীকে শিব মস্তকে ধারণ করলেন তো পৃথিবীতে, যে পৃথিবী অভিমুখে হলেন। এখন নারদ জানেন তো দুষ্টের, তিনি পার্বতী দেবীকে গিয়ে বলছে, মা গো তুমি তো ভাবো শিব তোমাকে খুব ভালোবাসে, ওই দেখো তিনি গঙ্গা দেবীকে মস্তকে ধারণ করে বসে আছে, তোমাকে মাথায় দিয়ে বসে আছে। এখন পার্বতী দেবী মহা অভিমানী হয়ে গেলেন, হ্যাঁ তাই তো, তিনি গঙ্গা দেবীকে মস্তকে নিয়ে বসে আছেন, আমাকে তো মস্তকে ধারণ করেননি। তিনি ক্রন্দন করতে শুরু করলেন অভিমানে। তখন কার্তিক গণেশ চিন্তা করলেন যে মার এই দুঃখ মোচন করতে হবে। তারা করলেন কি, দুর্গা দেবীর সহচরী ছিলেন জয়া, সেই জয়া মাকে করলেন কি, গাভী রূপে তাকে নিয়ে গৌতম ঋষির আশ্রমে চলে গেলেন, পাঠিয়ে দিলেন। সেই গাভী গিয়ে গৌতম ঋষির ধান্য ক্ষেত সব নষ্ট করতে লাগলো। তখন গৌতম ঋষি করলেন কি, সেই একটা শক্ত তৃণ নিয়ে তাকে মারলেন। যেই মারলেন, গরুটা বিকট চিৎকার করে পড়ে নীরব হয়ে গেল। তিনি গোহত্যার পাপে পাপিষ্ট হয়ে গেলেন। কি করবেন, ভয়ে ভীত হয়ে গেলেন। তখন ওই কার্তিক গণেশ দুজন চিকিৎসক রূপ ধারণ করে সেখানে আবির্ভূত হলেন, বৈদ্য রূপ ধারণ করে। বলে কি উপায় হবে? বলে আপনার একটাই উপায় আছে, আপনি যদি শিবের মস্তক থেকে গঙ্গা দেবীকে আনয়ন করে ওর গায়ে ছিটিয়ে দিতে পারেন, তাহলে এ বেঁচে যাবে, আপনি গোহত্যার পাপ থেকে মুক্তি লাভ করে যাবেন। ভালো কথা। তিনি কঠোর তপস্যা শুরু করলেন গৌতম ঋষি। তপস্যা করতে করতে এখন শিব সন্তুষ্ট হলেন। বলে কি চাই? বলে গঙ্গা দেবীকে দিন, আমার লাগবে। বলে তথাস্তু। গঙ্গা দেবীকে তিনি নিয়ে এনে যেই তার অঙ্গে ছিটিয়েছে ওই গাভীর গায়ে, গাভী চট করে লাফ দিয়ে উঠে অদৃশ্য হয়ে গেল, আর সেই বৈদ্যদ্বয়ও অদৃশ্য হয়ে গেল। তখন তিনি ধ্যান যোগে জানতে পারলেন পূর্ণ ঘটনাটা। বলে এত বড় স্পর্ধা, আমার সাথে প্রতারণা। গৌতম ঋষি তখন অভিশাপ দিলেন, পৃথিবী বৈদিক ধর্ম বিলুপ্ত হয়ে যাক। যেই না বলা, তখন ভগবান চিন্তা করলেন সর্বনাশ, যে বৈদিক ধর্ম জগৎকে রক্ষা করছে তাকে তো বিনষ্ট হলে চলবে না। তখন তিনি অভিন্ন ব্যাস অবতার রূপে, ভগবানের জ্ঞানময় বিগ্রহ হচ্ছেন কে? ব্যাসদেব। সে জ্ঞানময় বিগ্রহ রূপে তিনি সচ্চিত আনন্দ, সেই জ্ঞানময় রূপ ধারণ করে তিনি ব্যাস রূপে জগতে আবির্ভূত হলেন। ব্যাসদেবের আবির্ভাবের অনেক কথা, রাত শেষ হয়ে যাবে, বলার সুযোগ কম। সেই ব্যাসদেব যখন আবির্ভাব হলেন, ব্যাস কে? ব্যাস ও নারায়ণের স্বয়ং, তিনি আদি গুরু। তাই আজকে ব্যাস পূজা, ব্যাসদেবের আবির্ভাব। এখন ব্যাসদেব যখন এলেন, কি করে এলেন না, ভগবান করলেন কি, ওই ঋষি পরাশরের চিত্তের মধ্যে সেই প্রেরণা দিলেন যাতে ব্যাসদেবের আবির্ভাব হয়। তিনি সত্যবতীর গর্ভে ব্যাসদেবের তিনি প্রকাশ করলেন। আমরা বলবো ব্যাসদেবের আবির্ভাব কত জঘন্য। কি বলছেন ব্যাসদেবকে? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, অর্থাৎ তিনি মহর্ষি বটেই, আর কৃষ্ণদ্বৈপায়ন মানে তার বর্ণ ছিল কালো, কৃষ্ণ বর্ণ, আর তার জন্ম হয়েছিল দ্বীপে। আর বেদব্যাস মানে তিনি বেদকে বিভাজন করেছিলেন। বেদকে বিভাজন করে সহজ সরল করে সাধারণ আমাদেরকে বোধগম্য করার জন্য তিনি বেদকে বিভাজন করেছেন, তাই বেদব্যাস। কিন্তু বেদান্ত উপনিষদ আদি লিখেও তিনি কিন্তু শান্তি পেলেন না। তিনি চিন্তা করলেন, আমি এতদিন যা লিখেছি তাতে জগৎজীবের কিছু কল্যাণ হবে বলে আমার মনে হয় না। জগৎজীবের কল্যাণের জন্যই তো তিনি জগতে এসেছেন। ব্যাস ও নারায়ণের স্বয়ং, তিনি ভগবান স্বয়ং ব্যাস রূপে এসেছেন। তাই তিনি কি করলেন, তিনি বিষণ্ণ মনে ওই সাম্যপ্রাস আশ্রমে বসে আছেন। তখন
তার সর্বসংশয় সচ্ছেত্তা স্বরূপ শ্রী গুরুপাদ পদ্ম নারদ গোস্বামী সেখানে আবির্ভূত হলেন। কি চাই না, প্রভু আমার শান্তি নেই মনে বলে, কেন আমি এত গ্রন্থাদি লিখলাম, বেদ বেদান্ত উপনিষদ মহাপুরাণ গীতা 18টা পুরাণ লিখলাম, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। বলে তুমি বেদ বেদান্ত উপনিষদের অকৃত্রিম ভাষ্য স্বরূপ ভাষ্যয়ং ব্রহ্মসূত্রানাম বেদার্থ পরিবিনীতম, আর গায়ত্রী ভাষ্যরূপসৌ, আর কি বলছেন, গায়ত্রী ভাষ্যরূপসৌ ভারতার্থ বিনির্ণয়ং, এই অকৃত্রিম ভাষ্য স্বরূপ শ্রীমদ্ ভাগবত জগতে প্রকট করো। অর্থাৎ যার মধ্যে কোনো রকমের বর্জিত পদার্থ নেই, সম্পূর্ণ প্রেমময় যে গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে সম্পূর্ণ ভক্তির যে পরিপূর্ণ প্রকাশ যে গ্রন্থের মধ্যে হয়েছে, সেই গ্রন্থ তুমি প্রকাশ করো। তিনি সেই গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গুরু কৃপাতে, দেখুন গুরু কৃপা না হলে ভাগবত প্রকাশিত হয় না, তাই গুরু কৃপাতে তিনি অকৃত্রিম ভাষ্যস্বরূপ সেই বেদ বেদান্ত উপনিষদের ভাষ্যস্বরূপ সেই তিনি শ্রীমদ্ ভাগবত জগতে প্রকট করেছিলেন। তাই তিনি আমাদের আদি গুরু ব্যাসদেব। অনেক কথা আছে, আমি সংক্ষেপে শেষ করতে হবে কারণ 9টা বেজে গেল। যাই হোক, সেই আদিগুরু ব্যাসের কৃপাতে আমরা যে ভাগবত জগতে লাভ করেছি, সেই ভাগবতের কৃপাতেই আমরা কি বলছেন বলছেন না, সমস্ত মানে এই জগৎ সংসারের থেকে পার হওয়ার একমাত্র তরী হচ্ছেন এই শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবতকে আমাদের আশ্রয় করতে হবে, সেই ব্যাসগুরুর আশ্রয়, অভিন্ন ব্যাসগুরু ব্যাসাবতার অভিন্ন ব্যাস প্রকাশ হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। তাই গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথিকেও ব্যাস পূজা বলা হয়, কেন গুরুতত্ত্ব একটি ইউনিক তত্ত্ব, সমষ্টি হিসাবে এবং ব্যষ্টি হিসাবে হলো একই তত্ত্ব। সেই গুরুতত্ত্ব যখন জগতে প্রকাটিত হন, সেই গুরুতত্ত্বের প্রকাশ উৎসব হচ্ছে আজকে। তাই সমস্ত সম্প্রদায়, কিন্তু একটা কথা এখানে বলে বলা যাবে না যে গুরু হলেই শুধু হবে না। প্রভুপাদ এক জায়গায় বলছেন, কি বলছেন, যে কর্মী গুরু, যোগী গুরু, জ্ঞানী গুরু, তপস্বী গুরু, ঐন্দ্রজালিক গুরু, এরা গুরু পদবাচ্য হতে পারেন না। না, সেতার শেখানোর গুরু, তবলা শেখানোর গুরু, নাচ শেখানোর গুরু, এরা গুরু হতে পারেন না। এরা কীরকম না, আংশিক গুরু, কিছুটা গুরুর কার্য করছেন, কিন্তু সকল গুরুর গুরু, সকলের আরাধ্য সেই পূর্ণ বস্তু যিনি সেবা করেন তিনিই প্রকৃত গুরু। এখন বলছে সদ্গুরু কাকে বলে, বলছে যিনি নিত্য আকার ও নিত্য সত্তা বিশিষ্ট হইয়া শ্রী ভগবানের নিত্য নাম রূপ গুণ লীলা পরিকরের নিত্য সেবায় মগ্ন হইয়াও জগতে প্রকটিত হইয়া মায়াবদ্ধ জীবকে নিত্য সত্তাময় ভগবানের নিত্য সেবায় জাগরিত করিতে সমর্থ, তিনিই গুরু, প্রকৃত সদ্গুরু। এই যেটা আমাদের শাস্ত্র কি বলছেন, এটা বলে গুরুর না সস্বাদ, স্বজন না সস্বাদ, পিতা না সস্বাদ, জননী না সস্বাদ, দৈবং ন তৎসান্ন প্রতিষ্ঠ সস্বাদ ন মোচয়েজ সমুপেত মৃত্যুম। অর্থাৎ সেই গুরু গুরু নয়। গুরু পূজা সবাই করছেন বটে, সমস্ত সম্প্রদায়, কিন্তু সম্প্রদায়বিহীন আছে মন্ত্রাস্তে বিফলমতা। সম্প্রদায়বিহীন গুরুর দ্বারা কোনো মন্ত্রের কোনো সিদ্ধি হবে না। সম্প্রদায়কে অবলম্বন করতে হবে। তো কি বলছেন, ন মোচৈর্য, যিনি এই ভবসাগর থেকে আমাকে পার করতে পারবেন না, সেই গুরু গুরু নয়, সেই স্বজন স্বজন নয়, সেই পতি পতি নয়, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়। তাহলে কে গুরু হবে, ওই সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। অর্থাৎ যিনি আমাকে এই ভব সমুদ্র থেকে পার করে নিতে পারবেন, তিনি প্রকৃত গুরু। এখন এই জ্ঞান শক্তির মূর্তরূপ শ্রী ব্যাসদেবের আজকে আবির্ভাব তিথি, তিনি আমাদের আদি গুরু। আর সেই ব্যষ্টি গুরু আর সমষ্টি গুরু হিসাবে তার যেমন পূজা হবে,
তেমনি সকলের গুরু পূজাও করতে হবে। এখন প্রভুপাদ যে কথাটা বললেন যে এরা তো আংশিক গুরু, প্রকৃত গুরু সেই হবে যিনি আমাকে এই ভব সমুদ্র থেকে পার করে সেই ভগবৎ পাদপদ্মে পৌঁছে দিতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুর্ভয়বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবার আমাদের পুরুষোত্তম প্রভু কিছু বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্যতম শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবেশিত অষ্টতর শত শ্রীমদ্ভক্তিম সন্ত গোস্বামী শ্রী গুরু মহারাজের রাত ও চরণ কমলে আমার অনন্ত করি দণ্ডবন্ধ নিবেদন করি। শিক্ষা গুরু পাদ